তো খারাপ লাগলে তো বলার কিছু নাই। কর্ম মানে আল্লাহ তাআলা আমাদের যে পর্যায়ে রাখছে ওইভাবে দেখ গোস্ত আল্লাহ তাআলা যদি কেশ মতো থাকে কুরবানি দিয়ে যদি কেউ যদি দেয় তো খেতে পারবো না, এলে না খেতে পারবো। কেলে গেছে সব জায়গায় আমরা হাত পাততে পারবো না, চাইতেও পারবো না। কারণ আমাদের তো আর ইনকামের কোনো রাস্তা নেই। আমি একাই ইনকাম করি, আমার 3টা মেয়ে, তো আমার তো খাইতে খেতে হবে। ছেলে টেলে নাই? না, ছেলে নেই। 3টা মেয়ে আপনার? আর 3টা মেয়ে। দুই সাথে দিছেন? একটা বিয়ে দিছি। আর দুইটা কি করে? আর দুটা বাড়িতে লেখাপড়া করে। স্বপ্ন তো আছে, কিন্তু স্বপ্ন তো পূরণ করতে পারবো না। কি স্বপ্ন বলুন তো? মেয়ে যে একটা কলেজে লেখাপড়া করে পড়তেছে, আমবাগিচা কলেজে লেখাপড়া করে, কেন আর চাহিদা তো মিলাতে পারি না। কি চাহিদা তাদের? চাহিদা আর যেমন পড়ার খরচ ওইভাবে পরামর্শ দিতে পারি না। আমরা তো আশা করি যে মেয়েরা যদি ভালো একটা লেখাপড়া করে একটা চাকরি করতে পারলে, ভালো একটা জায়গা বিয়ে শাদী দিতে পারবো, মেয়া ভালো একটা সুখে থাকবো, এই তো আমাদের চাহিদা। মেয়ের সুখ চান, নিজের সুখ চান না? নিজের সুখ এখানে নিজের সুখ চাই তো আর কোনো উপায় নেই। রোগীর সুখের রাস্তা তো আর আমরা বিছরা পাইতেছি না। না, ঈদে বাড়িতে যাইতে পারবো না। কেন? বাড়িতে গেলে অনেক টাকা ভাড়া লাগবো, টাকা পয়সা লয়ে যেতে হবে, 1 টাকা পাম করি। গাড়ি লয়ে আমাকে 2টা বাজে বাড়ি হবে, কাম করছি হলো 200 টাকা। এই 200 টাকা কাম করছি, মাত্র 200 টাকা? 200 টাকা। এত কম কেন? কম, রাস্তায় যাত্রী খুব কম, আবার গাড়িও অনেক। অটো গাড়ি করি ভাড়া বুড়া মারে, আঙ্গ গাড়িতে খুব কম ওঠে। এই এখন তো 2-1টা মারতে পারছি, সন্ধ্যা পর দেখা গেলো ভাড়াই মারতে হবে না। এটা কী হয় এখন, এই আল্লাহ যদি আবার কটা টাকা তুলে আল্লাহ কামাইতে দেয়, দুদিন রেজেকে থাকলে চলে গেলে তো আর কিছু করার নাই। সবই আল্লাহর ইচ্ছা, যা নিতে পারবো তাই দেখাবো আর কি। ভালো বাচ্চালে রুম ভাড়া কত? রুম ভাড়া 5,500। মাসে কত হয়? ওই যে কোনো মতো খায়ালে আল্লাহ দিন পার করতেছে, দিন কাটতেছে। কুরবানি থাকবে নির্দিষ্ট? আর কুরবানি থাকবে, সবই আল্লাহর ইচ্ছা। আজকে জানে কালকে আবার 500 টাকা দিতে পারে, আবার 600 টাকা দিতে পারে। আবার এখনো সময় আছে, আল্লাহ দিলে আবার 400-500 টাকা আল্লাহ দিতে পারে। এই সময় যে মেয়েদের যে চাহিদা করে জিনিসপত্র, জামা কাপড়, এগুলো কিনে দিতে পারেন সব কিছু? না বাবা, এখানে সব পূরণ দিতে পারি না। তো খারাপ লাগলে তো বলার কিছু নাই। কর্ম মানে আল্লাহ তাআলা আমাদের যে পর্যায়ে রাখছে ওইভাবে দেখ আমরা তো একজনের মাথা বাড়িতে আনতে পারবো না, একজনের ডাকাতি করতে পারবো না। যারা পরিসীমাতে যায় ওদের খাই বাল বাচ্চারা শান্তি নিতে বাবা, আমরা গরিব মানুষ, আমাদের যা আর্থিক অবস্থা আছে এই রাঙ্গ চলতে হবে। গোস্ত খাইতে পারবেন এটা করোনার কোনো সময়? গোস্ত আল্লাহ তাআলা যদি কেশ মতো থাকে কুরবানি দিয়ে যদি কেউ যদি দেয় তো খেতে পারবো, না এলে না খেতে পারবো। কুরবানি থাকবেন না? তা থাকবো। তোমার তাহলে তো মাংস পাবিনি। মানে তাও পাবো, আর কোনো গ্যারান্টি নেই বাবা। কেলে গেছে সব জায়গায় আমরা হাত পাততে পারবো না, চাইতেও পারবো না। নাকি? না, কুরবানি ভিতরে খাইছিলাম, আর বুঝে মাঝখানে একটা বিয়া খাইছিলাম, ওই বিয়ার ভিতরে খাইছিলাম। খেতে চাইলে তো সম্ভব না। মেয়েরা বোঝে যে 1 কেজি মাংস দাম 800 টাকা। আমার বাপের কম বুঝে 1 কেজি মাংস লাগে, আমার বাবা আনবো করতে। 1 কেজি মাংস আনে, তারপরে তো আমার খরচা আব্বা চলাইতে পারবো না। মানুষের বাচ্চা কলেজে লয়ে গেলে 200 টাকা 500 টাকা লয়ে যায়, আমরা 20 টাকা দিই, 30 টাকা দিই, হাট টাটতে যায়, আবার আয়া করে।